In this video, I'm gonna explain Unit 2 of class 9 and 10 about climate change. I hope you will enjoy this journey. Climate change নামে এই ইউনিটের প্রথম লিসনটা হচ্ছে The Grid of the Mighty Rivers. মাইটি মানে হচ্ছে বৃহৎ, রিভার্স মানে হচ্ছে নদীগুলো, বৃহৎ নদীগুলোর লোভ, এই সম্পর্কে আমরা আজকে পড়ব ইনশাআল্লাহ। রিড দ্য ফলোইং টেক্সট। ফলোইং মানে হচ্ছে নিচের অনুচ্ছেদটি পড়ো অ্যান্ড এবং অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর করো। মেহেরজান লিভস, মেহেরজান বসবাস করে ইন এ স্লাম, একটা বস্তিতে। এখানে ইন এ স্লাম একটা প্রিপোজিশনাল ফ্রেজ। অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট, সিরাজগঞ্জ শহর রক্ষাকারী বাঁধে। এখানেও এই অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন, এই অংশটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ এখানে অন হচ্ছে প্রিপোজিশন আর সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট এগুলো সবগুলোই প্রপার নাউন, কারণ এখানে সবগুলোতেই বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে। তারপর দ্য হুইসপারিং ওয়াইন্ড, ওয়াইন্ড মানে বাতাস, হুইসপারিং মানে শ শ শব্দের, দা হুইসপারিং ওয়াইন্ড মানে শ শ শব্দের বাতাস, ফ্রম দ্য রিভার যমুনা, যমুনা নদীর থেকে আসা, মেক্স দ্য ফায়ার আগুনকে করে তোলে, আনস্টেডি মানে অস্থির, আনস্টেডি মানে অস্থির। দ্য ড্যান্সিং ফ্লামস, এই আনস্টেডি মানে অস্থির, আর এখানে ড্যান্সিং মানে নৃত্যরত হবে না, এখানে হবে দ্য ড্যান্সিং ফ্লামস, ফ্লামস মানে অগ্নিশিখা, দ্য ড্যান্সিং ফ্লামস মানে হবে অস্থির আগুনের শিখা বা নিত্যরত আগুনের শিখা। রিমাইন্ড মেহেরজান, মেহেরজানকে মনে করিয়ে দেয় অফ দ্য টার্মোইল, দুর্দশা, ইন হার লাইফ তার জীবনের। নট লং অ্যাগো বেশি দিন আগের কথা নয়, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছুই ছিল। এই সেন্টেন্সে নট লং অ্যাগো এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, মেহেরজান হ্যাড এভরিথিং এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানকার এভরিথিং হচ্ছে এটা একটা প্রোনাউন। মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সবকিছুই ছিল। কি কি ছিল? আ ফ্যামিলি একটা পরিবার, আরাবল ল্যান্ড চাষযোগ্য জমি, অ্যান্ড এবং ক্যাটল গবাদি পশুর পাল। দ্য ইরোশন অফ দ্য যমুনা, ইরোশন মানে ভাঙ্গন, ইরোশন মানে ভাঙ্গন। দ্য ইরোশন অফ দ্য যমুনা, যমুনা নদীর ভাঙ্গন, গ্রাজুয়ালি ধীরে ধীরে, গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে, কনজিউমড গ্রাস করে নেয়, কনজিউমড গ্রাস করে নিয়েছে, অল হার ল্যান্ড প্রপার্টি তার সমস্ত সয় সম্পত্তি। ইট ফাইনালি ক্লেইমড এটা সবশেষ গ্রাস করে নেয়, ক্লেইমড মানে মূলত দাবি করা, দাবি করা, কিন্তু এখানে অর্থ হবে ইট ফাইনালি ক্লেইমড এটা সবশেষ নিয়ে নেয়, হার অনলি শেল্টার তার একমাত্র বাসস্থান, শেল্টার মানে বাসস্থান। ডিউরিং দ্য লাস্ট মনসুন সবশেষ বর্ষার মৌসুমে। ইট টুক দ্য রিভার অনলি এ ডে নদী শুধুমাত্র একদিন সময় নেয়,
টু ডিভোর গ্রাস করতে, টু ডিভোর গ্রাস করতে, কি গ্রাস করতে? মেহেরজানস হাউস মেহেরজানের বাড়ি, ট্রিজ গাছপালা, ভেজিটেবল গার্ডেন শাকসবজির বাগান, অ্যান্ড এবং দ্য ব্যাম্বো বাঁশ, ব্যাম্বো মানে বাঁশ, বাঁশ মানে ঝাড়, দ্য ব্যাম্বো বাঁশ এবং বাঁশের ঝাড়। তাহলে মেহেরজানের বাড়ি, গাছপালা, ভেজিটেবল গার্ডেন এবং বাঁশের ঝাড় গ্রাস করতে নদী শুধুমাত্র একদিন সময় নেয়। She had তার ছিল a happy family একটা সুখী পরিবার, once একদা। এখানে এই সেন্টেন্সটি এটা past indefinite tense, কেননা এখানে had হচ্ছে past form। যদি had এর পর V3 থাকতো তাহলে আমরা এটাকে past perfect বলতাম। যেহেতু had এর পর আর কোনো ভার্ব নাই, এখানে a happy family এইটা আছে, তো a and the আর্টিকেলের পর সাধারণত নাউন বসে। তো আর্টিকেলের পর a happy এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ফ্যামিলি এটা হচ্ছে পরিবার, এটা নাউন। সো এটা হচ্ছে past indefinite tense। Over the years এক বছরের মধ্যে she lost her husband সে তার হাজবেন্ড স্বামীকে হারায়, and her family এবং তার পরিবারকে হারায়, to diseases রোগে। That cruel hunger নিষ্ঠুর ক্ষুধা, and poverty এবং দারিদ্রতা, brought to the family পরিবারের মধ্যে নেমে আসে। Now এখন she is the only one সেই একমাত্র left to live বেঁচে আছে, on with the lost and the pain হারানোর ব্যথা সাথে নিয়ে। The greedy যমুনা লোভী যমুনা has shattered চুরমার করে দিয়েছে, her dreams তার স্বপ্নগুলোকে, and happiness এবং সুখকে। There are thousand others আরো হাজারো waiting অপেক্ষা করতেছে, to share the same fate একই ভাগ্যের জন্য, fate মানে ভাগ্য, like মেহেরজান মেহেরজানের মতো। এখানে একটা বিষয় উল্লেখ্য যে লাইক যদি মতো অর্থ দেয়, যেমন এখানে লাইক মেহেরজান মেহেরজানের মতো, এখানে লাইক শব্দটা মতো অর্থ দিছে। এই লাইক শব্দটা মতো অর্থ দিলে তখন এটা প্রিপজিশন হয়ে যায়। আর যদি লাইক শব্দের অর্থ পছন্দ করা দেয়, যেমন I লাইক হিম, এখানে এই লাইক শব্দটা পছন্দ করা অর্থ দিছে, সেক্ষেত্রে এই লাইকটা ভার্ব হয়ে যায়। বাংলাদেশ এটা একটা প্রপার নাউন, is a land of rivers নদীমাতৃক দেশ বা অনেক নদীর দেশ এরকম। some of whose এগুলোর কিছু কিছু, banks তীর, overflow প্লাবিত হয়, or অথবা erode মানে ভাঙ্গে, erode মানে ভাঙ্গা, কখন ভাঙ্গে? during monsoon বর্ষার মৌসুমে। erosion ভাঙ্গন is a harsh reality একটা কঠিন বাস্তবতা, এখানে harsh হচ্ছে কঠিন, for the people মানুষের জন্য, কোন মানুষের জন্য? living along the river banks যে মানুষগুলো নদীর তীরে বসবাস করে। এই river banks, এই banks মানে তীর, আর river মানে তো জানোই নদী।
ডিউরিং ইচ মনসুন, প্রত্যেক বর্ষার মৌসুমে, মনসুন মানে বর্ষার মৌসুম, মেনি মোর ভিলেজেস, অনেক গ্রাম, আর থ্রেটেন্ড, হুমকির মুখে পড়ে, বাই দ্য মাইটি রিভার্স, মাইটি মানে বৃহৎ, রিভার্স মানে নদীগুলোর দ্বারা, বাই মানে দ্বারা। লাইক যমুনা, এখানে লাইক প্রিপোজিশন না ভার্ব, তোমরা কমেন্টে একটু জানাই দিবা। দ্য পদ্মা, পদ্মা অ্যান্ড দ্য মেঘনা, এবং মেঘনা নদীর মতো নদীগুলোর দ্বারা। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, ইট ইজ এস্টিমেটেড, এস্টিমেটেড মানে ধারণা করা, ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা ধারণা করা হয় যে, রিভার ইরোশন, নদী ভাঙ্গন, মেক্স at least 1 lakh people homeless, makes তৈরি করে, at least অন্তত 1 lakh people 1 লাখ মানুষকে, হোমলেস ঘর ছাড়া, every year প্রত্যেক বছর, in বাংলাদেশ বাংলাদেশে। In fact প্রকৃতপক্ষে, রিভার ইরোশন নদী ভাঙ্গন, is one of the main dangers অন্যতম একটা হুমকি, caused যেটা ঘটে, by climate change জলবায়ুর পরিবর্তনের দ্বারা। if we cannot take যদি আমরা গ্রহণ না করি, prompt action যথাযথ, prompt মানে যথাযথ, অ্যাকশন মানে উদ্যোগ, টু অ্যাডাপ্ট খাপ খাওয়াতে, টু ক্লাইমেট চেঞ্জ জলবায়ুর পরিবর্তনের সাথে, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজান, আরো হাজারো মেহেরজান তৈরি হবে, ইন আওয়ার টাউনস আমাদের শহরগুলোতে, অ্যান্ড ভিলেজ এবং গ্রামগুলোতে, এভরি ইয়ার প্রত্যেক বছর। Hope all my viewers will enjoy this class. Best of luck. Assalamu alaikum.